মুন্সিগঞ্জের এমন এক গ্রাম যেখানে নেই বিদ্যুৎ, নেই পাকা দালান, নেই ইট সুরকির ঘর, নেই কোনো পাকা সড়ক, নেই স্কুল, নেই মাদ্রাসা। সন্ধ্যা নামলেই অন্ধকার গ্রামটিকে গ্রাস করে। সোলার লাইট আর মোমবাতির সামান্য আলোই এখানকার মানুষের একমাত্র ভরসা। আমরা চলি বাবা, শুরু বুদ্ধি তো একটু চলি। হে মেঘ মিষ্টাইলে হে ও জ্বলে না, আমরা আন্দারেই চলি। মম আইন না, মম জ্বলাইয়া খাই, আমরা মম জ্বলাইয়া করি। এই গ্রামটির নাম নুরুবয়াতির চর। পদ্মার ভায়াল ভাঙনে সব হারিয়ে মাত্র ৪ থেকে ৫টি পরিবার আশ্রয় নেয় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পদ্মার গা ঘেঁষে এক চরে। ২০১৭ সাল। নেতৃত্বে ছিলেন এক মানুষ, নুরুবয়াতি। তার নামেই এই চরের নাম হয়ে যায় নুরুবয়াতির চর। একজনের সাহসে শুরু, আর তার দেখা দেখি নদী ভাঙনে সর্বস্ব হারানো আরো অনেক পরিবার এসে জড়ো হয় এই চরে। আজ সেখানে প্রায় ৩০০টি পরিবার বসবাস করছে। আমাদের এলাকাটা নদীতে ভাঙে, বারবার ভাঙে, বারবার চর পরে বাড়ি করি। আমরা যেমন ওখান থেকে ২০১৭ সালে চর থেকে বাড়ি করি, এইবারে চর দাকসাগর, এই চরে আমি বাড়ি করছি প্রথম। আমার নাম নুরুবয়াতি। আমার নামের উপরে এই যেমন চরটা পড়ে গেছে। আমি এসছি আমাদের উপর চরদানা জাত ইউনিয়ন থেকে। তো ৪-৫ ঘর মানুষ ছিলাম। এই ৪-৫ ঘর মানুষ প্রথম আইসি, এরপরে আস্তে 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 আইসে অনেক লোক হয়ে গেছে। এখন ২৯১টা ঘর হয়েছে। কিন্তু জীবন এখানে সহজ নয়। এই চরে প্রবেশের কোনো সড়ক নেই। বাজারে যেতে হলে পায়ে হেঁটে বা নৌকায় যেতে হয়। সময় লাগে ঘন্টার পর ঘন্টা। পোলাপানের স্কুল নাই, মাদ্রাসা নাই, ডাক্তার নাই। পোলাপানের এই জায়গায় পড়ালেখা করতে সমস্যা হয়। একটা সমস্যা হইলেও আমাদের উপার যাইতে হয়, এই জায়গায় কোনো নাই। আমাদের বাজারে যেতে ২-২.৫ ঘন্টা সময় লাগে। গ্রামে নেই কোনো ভালো স্যানিটেশন ব্যবস্থা। পরিষ্কার পানির সংকট নিত্যদিনের সঙ্গী। টিউবওয়েল একমাত্র ভরসা। এখানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের ঘন্টা কখনো বাজেনি এই চরে। শিশুরা বই খাতা নয়, দেখে বড় হয় নদী আর সংগ্রামের গল্প। বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, ছেলে মেয়েদের পড়ালেখার কোনো ব্যবস্থা নাই, আমাদের কোনো উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এজন্য আমরা টেনশনে থাকি সব সময়। এখানকার মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। পদ্মাই তাদের ভরসা। আশপাশের জমিতে সামান্য চাষাবাদ আর গবাদি পশু পালনের মাধ্যমেও জীবন চলে তাদের। আধুনিক সুযোগ সুবিধা বলতে কিছুই নেই। চিকিৎসা বলতে নেই কোনো স্থায়ী ব্যবস্থা। সামান্য অসুখ হলেও নিকটবর্তী ক্লিনিকে পৌঁছাতে লেগে যায় কয়েক ঘন্টা। হাসপাতাল অনেক দূরে, ঢাকা আপনার আছে, হচ্ছে শ্রীনগর আছে আপনার ১৬ ঘর। ও জায়গায় নিতে নিতে যানজটে অনেক কষ্টই হয়ে যায়। কিছু রুগী বাঁচে, কিছু রুগী বাঁচেও না। সন্ধ্যা নামলেই চরটা যেন থমকে যায়। সবাই যার যার ঘরে ঢুকে পড়ে। অন্ধকার আর নীরবতাই তখন সবচেয়ে বড় বাস্তবতা। বর্ষা এলে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। পদ্মার ঢেউয়ের সাথে লড়াই করেই চলে প্রতিদিনের জীবন। এ চরের কাছেই দোহার নবাবগঞ্জ, আর পদ্মা পার হলেই মাদারীপুর জেলা। সরকারি কোনো সুযোগ সুবিধা ছোঁয়া লাগেনি এ মানুষগুলোর জীবনে। আমরা চরে থাকি, নদী ভাঙ্গা মানুষ, আনতালে খাই না আনতালে না খাই। নাই আমাকে বহিনের বাজার, নাই আমাকে একটা স্কুল ঘর, নাই আমাকে একটা কোনো আমরা অনেক কষ্টেই আছি। নুরুবয়াতির চর। এটা শুধু একটা চর নয়, এটা বেঁচে থাকার এক নীরব সংগ্রামের নাম। উন্নয়নের আলো থেকে বহু দূরে থাকা মানুষের প্রতিদিনের গল্প। তৈবুর রহমান, নিউজ 71.tv।